থামুন। আপনি কি গত কয়েক সপ্তাহ ধরে একটু বেশি ক্লান্ত অনুভব করছেন? হয়তো ভাবছেন, আরে কাজের চাপ বেশি তাই হচ্ছে, অথবা শরীরের কোনো একটা জায়গায় হালকা ব্যথা আছে আর আপনি ভাবছেন এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বলবো যা জানার পর আপনি আর কখনো এই লক্ষণগুলো উপেক্ষা করবেন না। বিশ্বে প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ ক্যান্সারে মারা যায়, আর এই মৃত্যুর সবচেয়ে বড় কারণ কি জানেন? সময় মতো না জানা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ক্যান্সারের সেই 10টি প্রাথমিক লক্ষণ যেগুলো বেশিরভাগ মানুষ সাধারণ সমস্যা মনে করে ভুলে যান। এবং সবচেয়ে ভয়ের কথা হলো, এই লক্ষণগুলো হয়তো এই মুহূর্তে আপনার বা আপনার প্রিয়জনের শরীরেই আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ 7 নম্বর লক্ষণটি এমন একটি যেটাকে প্রায় সবাই সম্পূর্ণ স্বাভাবিক মনে করেন। আমি জানি এই কথাগুলো শুনতে ভয়ের লাগছে, কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে সময় মতো সজাগ করানো। কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে, ক্যান্সার যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা 90% পর্যন্ত হতে পারে। ভাবুন তো, 90 ভাগ। কিন্তু বেশিরভাগ ক্যান্সার ধরা পড়ে শেষ পর্যায়ে, যখন লক্ষণগুলো অসহ্য হয়ে যায়, আর তখন অনেকটাই দেরি হয়ে যায়। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং একাধিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে। তো চলুন শুরু করি, এবং মনে রাখবেন 7 নম্বর পয়েন্টটি মিস করবেন না। লক্ষণ নম্বর 1। আপনি কি হঠাৎ খেয়াল করছেন যে আপনার ওজন কমে যাচ্ছে, কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই? হয়তো মনে মনে খুশি হচ্ছেন, বাহ, এমনি ওজন কমছে, ভালোই তো। কিন্তু থামুন, যদি কোনো কারণ ছাড়াই 6 মাসে 4-5 কেজির বেশি ওজন কমে যায়, এটি কখনোই স্বাভাবিক নয়। ক্যান্সার কোষগুলো আপনার শরীরের শক্তি চুরি করে নেয়, ঠিক যেমন একটা পরগাছা গাছের রস খেয়ে বাঁচে। এই অপ্রত্যাশিত ওজন হ্রাস হতে পারে পেটের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার বা অগ্নাশয়ের ক্যান্সারের প্রথম সংকেত। কি করবেন? যদি কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকে, আজই একজন ডাক্তারের সাথে কথা বলুন। লক্ষণ নম্বর 2। আপনি কি সারাদিন ঘুমানোর পরেও ক্লান্ত অনুভব করছেন? মানুষ সাধারণত বলে বয়স বাড়ছে তাই ক্লান্তি লাগছে, কিংবা কাজের চাপ বেশি। কিন্তু এই ক্লান্তি যদি হয় এমন যে বিশ্রাম নিলেও কাজ হয় না, তাহলে এটি সাধারণ ক্লান্তি নয়। ক্যান্সার কোষগুলো আপনার লোহিত রক্তকণিকা নষ্ট করতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, ফলে আপনি সারাক্ষণ অবসন্ন অনুভব করেন। এই ধরনের ক্লান্তি রক্তের ক্যান্সার যেমন লিউকিমিয়া, কোলন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের লক্ষণ হতে পারে। মনে রাখুন, স্বাভাবিক ক্লান্তি আর ক্যান্সারের ক্লান্তির মধ্যে পার্থক্য হলো, ক্যান্সারের ক্লান্তি বিশ্রাম নিলেও যায় না। লক্ষণ নম্বর 3, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে কোনো পিণ্ড বা গোটা দেখলে মানুষ সাধারণত কি করে? একটু টিপে দেখে। ব্যথা না হলে ভাবে ঠিক আছে, ব্যথা নেই, সমস্যা নেই। এই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ ক্যান্সারের পিণ্ড সাধারণত ব্যথাহীন হয়। বিশেষত স্তন, ঘাড়, বগল বা কুঁচকিতে যদি কোনো শক্ত নিরেট পিণ্ড দেখা দেয় যেটা আগে ছিল না, এটা কখনো উপেক্ষা করবেন না। এটি স্তন ক্যান্সার, লিম্ফোমা বা থাইরয়েড ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে। শরীরে যে কোনো নতুন পিণ্ড, ব্যথা থাকুক বা না থাকুক, ডাক্তারকে দেখান। লক্ষণ নম্বর 4। সর্দি কাশি হলে আমরা কি করি? ওষুধ খাই, ভাবি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কাশি 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, বিশেষত যদি সাথে রক্ত আসে, তাহলে এটি ফুসফুসের ক্যান্সারের একটি ক্লাসিক প্রাথমিক লক্ষণ। এছাড়া যদি আপনার গলার স্বর হঠাৎ পরিবর্তন হয়ে যায়, কণ্ঠ ভেঙে যায় এবং কয়েক সপ্তাহেও স্বাভাবিক না হয়, এটি ল্যারিংস বা থাইরয়েড ক্যান্সারের সংকেত হতে পারে। ধূমপায়ীদের জন্য বিশেষ সতর্কতা, দীর্ঘস্থায়ী কাশিকে কখনো ধূমপানের স্বাভাবিক কাশি ভেবে উপেক্ষা করবেন না। লক্ষণ নম্বর 5। এটা অনেকের কাছে লজ্জার বিষয় মনে হয়, তাই বলতে চান না, কিন্তু এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হঠাৎ করে মলের সাথে রক্ত আসে, মলের রং কালো বা গাঢ় লাল হয়, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকে, প্রস্রাবে রক্ত আসে, বারবার প্রস্রাব পায়, বিশেষত রাতে, এই লক্ষণগুলো কোলন ক্যান্সার, মূত্রাশয়ের ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সারের সংকেত হতে পারে। শরীরের এই পরিবর্তনগুলো লজ্জার নয়, এগুলো আপনার শরীরের সাহায্যের চিৎকার। বিশ্বে কোলন ক্যান্সারে প্রতি বছর 9 লাখেরও বেশি মানুষ মারা যায়, কিন্তু প্রথম পর্যায়ে ধরা পড়লে বেঁচে থাকার হার 91%। লক্ষণ নম্বর 6। সাধারণত কেটে গেলে বা ক্ষত হলে সেটা 7 থেকে 10 দিনে সেরে যায়, কিন্তু যদি কোনো ঘা, ক্ষত বা আলসার 3 সপ্তাহের বেশি সময় ধরে না সারে, তাহলে এটি গুরুত্বের সাথে নেওয়া উচিত। বিশেষত 1. মুখের ভেতরে সাদা বা লাল ছোপ, 2. জিভে বা মাড়িতে ঘা, 3. যৌনাঙ্গে বা ত্বকে ক্ষত।
এগুলো মুখের ক্যান্সার, ত্বকের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। পান, সুপারি, তামাক খান, তাহলে মুখের ভেতরে যে কোনো সাদা দাগকে কখনো উপেক্ষা করবেন না। এখন আমরা এসে গেছি সেই 7 নম্বর লক্ষণে, যার কথা শুরুতে বলেছিলাম। এটি এমন একটি লক্ষণ যেটাকে প্রায় সবাই সম্পূর্ণ স্বাভাবিক মনে করে উপেক্ষা করে। অস্বাভাবিক রক্তপাত। এখন আপনি হয়তো ভাবছেন, রক্তপাত হলে কি সবাই বুঝতে পারে না? না, পারে না। কারণ এই রক্তপাত সবসময় বাইরে থেকে দেখা যায় না। উদাহরণ, কাশিতে রক্ত, অনেকে ভাবেন গলা শুকিয়ে হয়েছে। মলের সাথে রক্ত, অনেকে ভাবেন পাইলস। প্রস্রাবে রক্ত, অনেকে একদিন দেখে পরে আর খেয়াল করে না। মহিলাদের মাসিকের বাইরে রক্তপাত, অনেকে ভাবেন হরমোনের সমস্যা। যৌন মিলনের পরে রক্তপাত, এটি সার্ভিক্যাল ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ। এই প্রতিটি রক্তপাতকে একটি জরুরি সংকেত হিসেবে নিন। আপনার শরীর মিথ্যা অ্যালার্ম দেয় না। যদি এই তথ্যটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, এক্ষুনি নিচে লাইক বাটনটি চাপুন। এই ভিডিওটি একজন মানুষের জীবন বাঁচাতে পারে। লক্ষণ নম্বর 8, খাবার গিলতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে খাওয়ার পরে, খাবার যেন গলায় আটকে যাচ্ছে। অনেকে এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে গ্যাস্ট্রিকের ওষুধ খান, কিন্তু যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকে এবং ক্রমশ বাড়তে থাকে, এটি হতে পারে খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ। এই ক্যান্সার দ্রুত বাড়ে এবং দেরিতে ধরা পড়লে চিকিৎসা খুবই কঠিন হয়ে যায়। মনে রাখার উপায়, আপনার খাওয়া যদি দিন দিন কঠিন হয়ে আসছে, এটি আপনার শরীরের SOS সিগন্যাল। লক্ষণ নম্বর 9, ত্বক হলো আপনার শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি প্রায়শই ক্যান্সারের প্রথম সংকেত দেখায়। এই পরিবর্তনগুলো লক্ষ্য করুন। তিল বা আঁচিলের আকার, রং বা আকৃতি পরিবর্তন, ত্বকে হঠাৎ হলুদ ভাব আসা, জন্ডিস, ত্বকে অতিরিক্ত চুলকানি, নতুন কোনো গাঢ় দাগ যা বাড়ছে। একটি সহজ নিয়ম মনে রাখুন, ABCDE রুল। অক্ষর A, অ্যাসিমেট্রি, তিল অসমান। অক্ষর B, বর্ডার, কিনারা অস্পষ্ট। অক্ষর C, কালার, রং পরিবর্তন। অক্ষর D, ডায়ামিটার, 6 mm এর বেশি। অক্ষর E, ইভলভিং, পরিবর্তন হচ্ছে। এই যে কোনো একটি লক্ষণ দেখলেই ত্বক বিশেষজ্ঞের কাছে যান। এবং আমাদের শেষ লক্ষণ নম্বর 10, বুক জ্বালা, অ্যাসিডিটি, হজমের সমস্যা। এই দেশে এই সমস্যাগুলো এত সাধারণ যে কেউ গুরুত্বই দেয় না। ফার্মেসিতে গিয়ে একটা অ্যান্টাসিড খেয়ে নি, ব্যাস সমস্যা শেষ। কিন্তু যদি এই সমস্যাগুলো সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে, ওষুধ খেলেও না কমে, সাথে পেটে চাপ বা পূর্ণতার অনুভূতি থাকে, বমি বা বমি বমি ভাব থাকে, তাহলে এটি পাকস্থলী, অন্ননালী বা প্যানক্রিয়াসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। প্যানক্রিয়াস ক্যান্সার কেন সবচেয়ে বিপজ্জনক জানেন? কারণ এটি প্রায় কোনো লক্ষণ ছাড়াই বাড়তে থাকে এবং যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে গেছে। তাই দীর্ঘস্থায়ী হজমের সমস্যাকে কখনো সাধারণ গ্যাস্ট্রিক বলে উড়িয়ে দেবেন না। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম ক্যান্সারের 10টি প্রাথমিক সতর্ক সংকেত। 1, অস্বাভাবিক ওজন কমা। 2, দীর্ঘস্থায়ী ক্লান্তি। 3, ব্যথাহীন পিণ্ড। 4, দীর্ঘস্থায়ী কাশি বা গলার পরিবর্তন। 5, মলত্যাগ বা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন। 6, না সারা ঘা বা ক্ষত। 7, অস্বাভাবিক রক্তপাত। 8, গিলতে কষ্ট। 9, ত্বকের পরিবর্তন। 10, দীর্ঘস্থায়ী হজমের সমস্যা। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই লক্ষণগুলো থাকলেই যে আপনার ক্যান্সার হয়েছে তা নয়, কিন্তু এই লক্ষণগুলো দেখলে একজন ডাক্তারের কাছে যাওয়া আপনার অধিকার এবং দায়িত্ব। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, ডাক্তারের কাছে গেলে খারাপ কিছু ধরা পড়বে। কিন্তু সত্য হলো, যত তাড়াতাড়ি ধরা পড়বে তত বেশি সুযোগ আছে সুস্থ হওয়ার। আজকের এই ভিডিওটি যদি আপনার বা আপনার প্রিয়জনের একটাও লক্ষণের সাথে মিলে যায়, প্লিজ আজই পদক্ষেপ নিন। এটি শুধু একটি ভিডিও নয়, এটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট। আপনার কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি এখনই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই একটি শেয়ারই হয়তো কারো জীবন বাঁচাতে পারে। যদি এই তথ্যগুলো আপনার কাজে লেগে থাকে তবে লাইক করুন এবং সুস্থ জীবন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে আমরা এমন তথ্য নিয়ে আসি যা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে। কমেন্টে লিখুন এই 10টি লক্ষণের মধ্যে কোনটি আপনি আগে জানতেন না। আর এখন দেখুন আমাদের পরবর্তী ভিডিও। স্ট্রোক আসে মাত্র 3 মিনিটে, দেরি করলে জীবন বদলে যাবে। স্ট্রোক সিমটমস অ্যান্ড প্রিভেনশন, কারণ সতর্ক হওয়া জরুরি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ জীবন বাংলার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।